এই মুহূর্তে বেশ কিছু বিধানসভার আপডেট নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। তার মধ্যে প্রথমে যেটা জানাবো সাগরদিঘি বিধানসভা। সেখানে যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ১০ রাউন্ড গণনার শেষে বাইরন বিশ্বাস তিনি ১৯,১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে তিনি ভোট পেয়েছেন ৫০,১৯১টি এবং বিজেপি প্রার্থী তাপস কুমার চক্রবর্তী তিনি ভোট পেয়েছেন ৩১,০৪৩টি। তিনি ১৯,১৪৮ ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে তৃতীয় স্থানে রয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর প্রার্থী মশিউর রহমান ১৮,১৪১টি ভোট পেয়েছেন। এই মুহূর্তে সাগরদিঘি বিধানসভার যে আপডেট সেটা আপনাদের জানালাম। এবং শামশেরগঞ্জ বিধানসভার ৯ রাউন্ড গণনার শেষে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ নূর আলম তিনি যে ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি ভোট পেয়েছেন ৩৪,২৩৬টি, অর্থাৎ ৯ রাউন্ড গণনা শেষে তিনি ৫,৮৮৩টি ভোটে এগিয়ে রয়েছেন। এবং সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী এমডি নাজমে আলম তিনি ভোট পেয়েছেন ২৮,৩৫৩টি, তিনি ৫,৮৮৩টি ভোটে পিছিয়ে রয়েছেন। এবং বিজেপি প্রার্থী শাস্তি চরণ ঘোষ তিনি ভোট পেয়েছেন ১৫,৬৩৫টি, অর্থাৎ তিনি ১৮,৬০১ ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব হালদার তিনি ভোট পেয়েছেন ১৮,৮১৮টি। ৪ রাউন্ড গণনা শেষে তিনি ৬,১৭০ ভোটে এগিয়ে রয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিজেপি প্রার্থী মল্লিকা পাইক তিনি ১২,৬৪৮ ভোটে পেয়ে তিনি ৬,১৭০ ভোটে পিছিয়ে রয়েছেন। এবং সেখানে আইএসএফ প্রার্থী অশোক কুমার গায়েন তিনি ৯,২২৯টি ভোট পেয়েছেন, তিনি ৯,৫৮৯টি ভোটে পিছিয়ে রয়েছেন। মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে ছবি দেখাচ্ছি সেটা একদম অবাক করা কাণ্ড। যেখানে মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৪০,৩৯৭টি। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম তিনি ভোট পেয়েছেন ৩৯,২৭০টি, অর্থাৎ তিনি ১০ রাউন্ড গণনার শেষে ১,১২৭টি ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে কংগ্রেস প্রার্থী শায়ুম চৌধুরী তিনি ভোট পেয়েছেন ১৫,১৯৯টি এবং আইএসএফ এর প্রার্থী মাওলানা সাহেব তিনি ভোট পেয়েছেন ৭,৪১৭টি। সুজাপুর বিধানসভা কেন্দ্রের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ১৩ রাউন্ড গণনার শেষে সাবিনা ইয়াসমিন তিনি ভোট পেয়েছেন ৭০,১৯৫, অর্থাৎ তিনি ৪০,৭৭৮ ভোটে এগিয়ে রয়েছেন। এবং আব্দুল হান্নান তিনি কংগ্রেস প্রার্থী তিনি ৪০,৭৭৮ ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী কালিমুল্লাহ হক তিনি ২৭,৯৬৪টি ভোট পেয়েছেন, তিনি ৪২,২৩১ ভোটে পিছিয়ে। এবার এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে চাঁচল বিধানসভা কেন্দ্রে সেখানে প্রাক্তন আইপিএস তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি তিনি ৬২,৯০৬ ভোট পেয়েছেন, সেখানে ৩১,১৬১ ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এবং বিজেপি প্রার্থী হচ্ছে কি রতন দাস তিনি সেখানে ৩১,৭৪৫ ভোট পেয়েছেন। এবং কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব তিনি ৫,২৩৮টি ভোট পেয়ে তিনি একেবারে ৩ নম্বর রয়েছেন। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে ৬ রাউন্ড গণনার পরে আব্দুল মাতিন তিনি ভোট পেয়েছেন ৩৬,১৮৪টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ এর পেয়ারুল ইসলাম ২৩,৫৬০টি ভোটে তিনি ভোট পেয়েছেন, অর্থাৎ ১২,২৬৪ ভোটে মাতিন সাহেব এগিয়ে রয়েছেন এবং পেয়ারুল ইসলাম সেখানে ১২,৬২৪ ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ মোল্লা তিনি ভোট পেয়েছেন ১১,৭৫১, তিনি ৫,০৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ তিনি কিন্তু ৬,৬৬৬টি ভোট পেয়েছেন, ৫,০৮৫ ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। এবং আইএসএফ এর আজিজ আল হাসান তিনি ভোট পেয়েছেন ৯৬৪, অর্থাৎ ১০,৭৮৩ ভোটে পিছিয়ে রয়েছেন। বাসন্তী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলিমা মিস্ত্রি বিশাল তিনি ৪৩,৩৪৮টি ভোট পেয়েছেন, তিনি ২৮,১০৯ ভোটে এগিয়ে রয়েছেন। এবং বিজেপি প্রার্থী ২৮,১০৯ ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী অসিত রয় তিনি ৭,৪২৬ ভোট পেয়েছেন মাত্র। বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে বেলডাঙ্গাতে খুব আশ্চর্যজনকভাবে মুসলিম ভোট ভাগাভাগি হওয়ায় বিজেপি প্রার্থী সেখানে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী ভারত কুমার জওহর তিনি ভোট পেয়েছেন ৩৯,৯০৩, তিনি ১৪,৬২৫ ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী তিনি ২৫,২৭৮টি ভোট পেয়েছেন। এবং সেখানে কংগ্রেস প্রার্থী শাহারুদ্দিন শেখ তিনি ১৫,০১৩টি ভোট পেয়েছেন। এবং সেখানে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শোয়েব আক্তার তিনি ভোট পেয়েছেন ১০,২৩৪টি।
এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৌসিফুর রহমান 36,372 ভোট পেয়েছেন। তিনি ভোট পেয়ে তিনি 36,372টি ভোট পেয়ে 14,380 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ এর প্রার্থী মুসা কারিমুল্লাহ তিনি 14,380 ভোটে পিছিয়ে রয়েছেন। তিনি ভোট পেয়েছেন 21,992টি এবং বিজেপি সেখানে 3 নম্বর কৌশিক সিদ্ধার্থ তিনি 14,306 ভোট পেয়েছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে, সেখানে পরেশ রাম দাস তিনি 52,915টি ভোট পেয়ে 17,483 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন তিনি ভোট পেয়েছেন 35,432 অর্থাৎ 17,483 ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী প্রবীর মণ্ডল তিনি ভোট পেয়েছেন 7,999। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ফারাক্কা বিধানসভা কেন্দ্রে, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস আমিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 3 নম্বরে রয়েছেন। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ইমতিয়াজ আহমেদ মোল্লা যিনি জয়ের স্বপ্ন দেখছিলেন, জেতার স্বপ্ন দেখছিলেন, প্রতিদিন দল পাল্টি করেছেন, নীতিশ কুমারের মতো পাল্টিবাজ হয়েছেন, সেই ইমতিয়াজ আহমেদ মোল্লা মাত্র 228টি ভোট পেয়েছেন। ফারাক্কা বিধানসভা সুনীল চৌধুরী বিজেপির প্রার্থী তিনি ভোট পেয়েছেন 37,984টি, তিনি 5,586 ভোটে এগিয়ে রয়েছেন এবং মোতাব শেখ কংগ্রেসের তিনি 32,398টি ভোট পেয়ে 5,586টা ভোটে পিছিয়ে রয়েছেন এবং কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম 27,115টি ভোট পেয়েছেন, তিনি 10,869 ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভার যে ছবি দেখতে পাচ্ছি, দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল প্রার্থী একেবারে আনিসুর রহমান বিদেশ তিনি 54,142 ভোট পেয়েছেন, তিনি 11,527 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে মফিদুল হক শাহজি অর্থাৎ মিন্টু শাহজি তিনি ভোট পেয়েছেন 42,615টি, তিনি 11,527 ভোটে পিছিয়ে রয়েছেন। বিজেপির তরুণ কান্তি ঘোষ তিনি 22,500 ভোট পেয়েছেন, তিনি 31,636 ভোটে দেগঙ্গাতে পিছিয়ে রয়েছেন এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে 15 রাউন্ড গণনার শেষে 51,000 ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন, শওকাত মোল্লা সেখানে পিছিয়ে রয়েছেন। ভাঙড় বিধানসভা কেন্দ্রে 15 রাউন্ড গণনার শেষে আর 2 রাউন্ড সেখানে গণনা বাকি রয়েছে, সেখানে নওশাদ সিদ্দিকী 51,000 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাহারুল ইসলাম 15,822 ভোটে এগিয়ে রয়েছেন, সেখানে আরাবুল ইসলাম 15,822 ভোটে পিছিয়ে রয়েছেন। এই ছবি দেখতে পাচ্ছি এবং বিজেপি প্রার্থী সেখানে 3 নম্বরে রয়েছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি অশোকনগরে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি 43,296 ভোট পেয়ে 10,299 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি ভোট পেয়েছে 32,997 আর আইএসএফ এর তাপস ব্যানার্জি ভোট পেয়েছে 22,410। এই মুহূর্তে আমরা বাদুড়িয়া বিধানসভার যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে তৃণমূল প্রার্থী বুরহানুল মুকাদ্দিম তিনি ভোট পেয়েছেন 54,366, সেখানে 27,480 ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী সেখানে ভোট পেয়েছেন 27,480, 26,886 এবং আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফাতিহ তিনি ভোট পেয়েছেন 22,531টি। এই মুহূর্তে আমরা আমডাঙ্গার যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে আমডাঙ্গায় কাশেম সিদ্দিকী 7,415 ভোটে এগিয়ে রয়েছে, বিশ্বজিৎ মাইতি 7,415 ভোটে পিছিয়ে রয়েছে। কাশেম সিদ্দিকী ভোট পেয়েছে 33,643টি, আর বিশ্বজিৎ মাইতি ভোট পেয়েছে 26,228টি এবং বিজেপি ভোট পেয়েছে 19,739টি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে